আমরা দৌড়াবো তো নেকের পথে দৌড়াবো, আমি আছি ইনশাআল্লাহ। আরে যুবক, এখনো পর্যন্ত তুমি রাতের বেলা কানের মধ্যে ইয়ারফোন দিয়া ঘুমায় রয়েছো, কে জানে এই ঘুম তোমাকে পরকালে নিয়ে যাবে। এখনো তুমি ফজর না পড়ে ঘুমাও, কে জানে জহুরের সময় তোমার জানাজা রেডি হয়ে যাইতে পারে। রাস্তাঘাটে অনেক সময় দেখি, দুঃখ লাগে, কত দাড়ি পাকা মুরব্বী আছে, দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, এখনো পর্যন্ত মুখের মধ্যে সিগারেট দিয়ে টিভির দিকে দোকানে তাকায় গেছে যায়। বাজান, আর কবে আপনি নেকের পথে দৌড়াবেন? আর কবে আপনি দৌড়াবেন নেকের পথে? গুনার পথ আপনি আর কবে ছাড়বেন? মালিকের মেসেজ আপনাদের কাছে পৌঁছে দিলাম, আজকের পর থেকে সবাই মিলে নেকের পথে দৌড়ান, পাঁচ ওয়াক্ত নামাজের দিকে দৌড়ান। আমার যুবক ভাইরা কত দূর দূরান্তে দৌড়ায়, কুয়াকাটা, কক্সবাজার, সমুদ্র পথ, কিন্তু তোমার ঘরের পাশে মালিকের ঘর, সেই ঘরে তুমি পাঁচ ওয়াক্ত নামাজে দৌড়াইতে পারো না। কি জবাব দিবা যুবক আল্লাহর কাছে? আজকে থেকে প্রতিজ্ঞা করো অন্তর থেকে, আর এক ওয়াক্ত নামাজও ছাড়বো না। আল্লাহ যতদিন বাঁচায় রাখে, এখন থেকে অন্তরে অন্তরে, আমাকে হাত তুলে দেখানোর দরকার নাই, অন্তরে অন্তরে প্রতিজ্ঞা করো, আল্লাহ যতদিন বাঁচায় রাখে এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। তওবা করো অন্তরে, আর প্রতিজ্ঞা করো যে এখন থেকে আমি পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে গেলাম। যদি আগামী ফজর ওয়াক্ত আসার আগে তুমি মারা যাও, তোমার তওবা যদি সঠিক হয়, অন্তর থেকে হয়, প্রতিজ্ঞা যদি অন্তর থেকে হয়, আল্লাহর কাছে তুমি বেনামাজি না, নামাজি হয়ে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক অন্য এক আয়াতের মধ্যে জানায়